রাসূলের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ পাকের নবী মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, কথা বলছিলেন, সামনে উপস্থিত সাহাবীরাও কথা বললেন। আল্লাহ রসুল কথা বলছে, কিন্তু সাহাবীদের কথার আওয়াজে আল্লাহ রসুলের কথার আওয়াজ বোঝা যাচ্ছে না। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করে দিলেন, সূরা হুজুরাতের একটি আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলের গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে না যায়। যদি হয়ে যায়, তোমরা যখন আমার রাসূলের সামনে কথা বলবে, আদবের সাথে কথা বলবে, কখনো তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায় আনতাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের জীবনের সকল ভালো কাজ আমি রব্বুল আলামিন বাতিল ঘোষণা করব। সব ভালো কাজ আমি আল্লাহ তাআলা বাতিল করে দিব। সুতরাং খবরদার, সাবধান, আমার রাসূলের সামনে উঁচু গলায় তোমরা কথা বলবে না, আদবের সাথে তোমরা কথা বলবে। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মান করে, ইজ্জত দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যে তাকে ইজ্জত এবং সম্মানিত করবে। বলুন সুবহানাল্লাহ। ইজ্জত এবং সম্মানিত করে তাকে দুনিয়ার মধ্যে উৎফুল্ল করে তুলবে। কে দিবে? কে ইজ্জত এবং সম্মান করবে? আল্লাহ রাব্বুল আলামিন।